হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে graphicsdesign.com ইউটিউব চ্যানেলের যে সব বিষয়ে ভিডিও আপলোড করা হয় তার মধ্যে একটি হচ্ছে freelancer.com। এই freelancer.com-এ আমরা কিভাবে কাজ আপলোড করব সেখান থেকেই একটা সরাসরি আমরা কাজ freelancer.com থেকে নিব এবং সেটার ডিজাইন করব এবং কি ডিজাইন করে সেটাকে আপলোড করব। প্রথমে আমি চলে যাচ্ছি freelancer.com-এ। freelancer.com আমরা freelancer.com-এ দেখতে পাচ্ছি $100 $100 একটা কাজ, সেটা শুধু একটা ক্রিয়েটের লোগো। এই $100 যে কাজটা আছে সেটার জন্য একটা লোগো করতে হবে। সেই লোগোটার ডিসক্রিপশন এখানে বায়ার দিয়ে দিয়েছে। আই ওয়ান্ট টু লোগো ক্রিয়েট ফর দি নিউ বিজনেস অ্যান্ড সেলস ফর ট্রিপল অন অটো সেলস অ্যান্ড অটো। তার মানে এখানে বায়ার বোঝাতে চাচ্ছে যে এক ট্রিপল অন অটো সেলস, তার মানে সম্ভবত সেখানে একটা ট্রিপল অন দিয়ে লোগো তৈরি করতে বলছে। সেটা সে একটা অটো সেলস একটা শোরুমে ইউজ করবে, সেটার জন্য সে একটা নমুনাও দিয়ে দিয়েছে। আমরা একটা নমুনাটাতে ঘুরে দেখি। এই একটা লোগো দিয়ে দিয়েছে ট্রিপল ওয়ানের। এটা কিন্তু সে এটা হুবহু এটা চায়নি, এটার ফলো করে আর একটা লোগো তৈরি করতে হবে। এই যে আর একটা লোগো দিয়ে দিয়েছে, এরকম হলেও চলে। একটা লোগো তৈরি করতে, তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজেই চলে যাই। আমরা কাজ করি যে ট্রিপল ওয়ান দিয়ে একটা লোগো তৈরি করি। যেমন $100 একটা কাজ, খারাপ কি আমরা চেষ্টা করতে থাকি। এই লোগোটা আমরা তৈরি করব, এখনই তৈরি করব, প্লাস সেটা সাবমিট করব। দেখি বায়ারের চয়েস হয় কিনা। বাস, প্রথমে পেন টুলের মাধ্যমে লোগোর আউটসাইডটা করে নিলাম। আউটসাইডটা করার পরে এবার আউটসাইডটা করা হয়ে গেল। একটু মোটা করে নিলাম। এখানে বায়ার কি চাচ্ছে? ট্রিপল অনটা চাচ্ছে। তাহলে আমরা ট্রিপল অনটা নিয়ে নিই। ট্রিপল অন আমরা এটা দিব না, আমরা অন্য একটা নমুনা নিব। যেহেতু এটা অন্য একজনের একটা লোগো বায়ার দিয়ে দিয়েছে, যে লোগোটা অ্যাকচুয়ালি নমুনা মাত্র। ওটা আমরা নিতে পারি, নিয়ে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে তো হয়ে যায়। আচ্ছা, নেই, এটাই নেই, সমস্যা কি নেই। যেহেতু বায়ারের এটা একটা চয়েস মনে হয়েছে বিদায় হয়তো এটা দিছে। আমরা এটা থেকেই করার চেষ্টা করি। এখান থেকে একটা ওয়ানের নমুনা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ট্রিপল ওয়ানটা যেহেতু বায়ারের
কোম্পানির নাম ট্রিপুলন অটো সেলস। আমরা এই ট্রিপুলনটাকে ওখানে না দিয়ে উপরে দিয়ে দিলাম। এবার আমরা বায়ারের ডিসক্রিপশনটা একটু পড়ে আসি। ট্রিপুলন অটো সেলস অর ট্রিপুলন অটো, এখানে আমরা দুইটা লিখতে পারি, ট্রিপুলন অটো সেলস অর ট্রিপুলন অটো। অটো সেলস কথাটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ট্রিপুলনটা লিখলাম, অটো সেলটা নিচে দিয়ে দিলাম। বাস, এটা একটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই। গুড, সুন্দর একটা ফন্ট সামনে আসছে, এটাই ইউজ করি। সুন্দর একটা ফন্ট যেহেতু সামনে চলে আসছে, আমরা এটাকে কাজে লাগাই। তবে এখানে বায়ার লক্ষ্য রাখতে হবে যে বায়ার কোনো কালার চয়েস করা আছে কিনা বায়ারের, বা নিজের ইচ্ছা মতো দিলে আবার নাও হতে পারে, সেটা আমরা একটু দেখে নিই। অটো সেলস ব্ল্যাক, রেড, হোয়াইট অ্যান্ড সিলভার, ওপেন চেঞ্জ। ও আচ্ছা, সমস্যা নাই, অন্য কালার দিলেও সমস্যা নাই, ব্ল্যাক দিলেও সমস্যা নাই। ঠিক আছে, আমরা অটো সেলসটা দিয়ে দিলাম। ভিতরটাকে আমরা অ্যাশ কালার দিয়ে দিতে পারি, যেহেতু সিলভার বলছে, অ্যাশ কালারটা দিলে একটু সিলভার সিলভার লাগে। দেখা যাক বাইরে সেটা চয়েস হয় কিনা। আর যেটা কালো রাউন্ডটা দিলাম, এটাকে একটা সাদা স্টেপ দিয়ে দিব। আর পিছনের যে ত্রিপুলনটা দিছি সেটাকে একটা সাদা স্ট্রোক দিয়ে দেব। এটাকে আমরা যদি কালো কালার দিই, স্ট্রোকটা একটু মোটা করে দিই এবং কি রাউন্ড করে দিতে পারি। এবার এটাকে আমরা
ভিউয়ার্স, এবার আমাদের লোগো তৈরি করা শেষ। এখন আমাদের ফাইল প্রসেসিংয়ের পালা। আমরা এবার প্রসেসিং করব, ফাইলটাকে কিভাবে আপলোড করার উপযোগী করব। সেজন্য ফাইলটাকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো সেভ করতে হবে। অবশ্যই সেভ করতে হবে। আমি একটা নাম দিলাম, ত্রিপুলন অটো সেলস লোগো। লোগো কেন হচ্ছে না? ডেস্কটপে হবে। হ্যাঁ, প্রথমে সেভ দিলাম। দ্বিতীয়ত এটাকে বায়ারকে পাঠানোর জন্য ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে গিফট দিব না, এখানে জেপিজি দিব। প্রথমে আমরা বায়ারকে আমরা জেপিজি দিব, তারপর বায়ার যদি ওকে করে পরবর্তীতে আমরা অন্য অন্য ফাইল দিব। তাছাড়া ফার্স্ট টাইমে জেপিজি দিব, যেটা আমাদের জন্য নিরাপদ। দিলাম। এবার ফাইলটা সেভ দিব। অটো সেল লোগো, ডেস্কটপেই দিলাম। বাস, এবার ডেস্কটপে গিয়ে দেখি লোগোটার চেহারাটা। গুড, সুন্দর একটা লোগো হয়েছে। আশা করি বায়ার এটা ইউজ করতে পারবে। এখন এটা একটা কন্টেস্টে জয়েন করছি। এটা কিন্তু কন্টেস্ট। এখানে এই যে 2 দিন 23 আওয়ার সময় আছে, যেমন টুডে 23 আওয়ার্স রিমেনিং। এর মধ্যে বায়ার যতগুলো এন্ট্রি জমা পড়বে সেই এন্ট্রিগুলোর ভিতর থেকে একটা চুজ করে নেবে। এখন পর্যন্ত একটাও হয় নাই। হ্যাঁ, একটা হইলেও সেটা উড্ডু হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার লোগোটাকে সাবমিট করে দিব। লোগো ত্রিপুলন সেলস লোগো ডিজাইন। আমার ফাইলটিকে এভাবে আমি আপলোড করে দিলাম। এখানে একটা ব্যাপার আছে। এখানে কাজটা ছিল কি $100। এখানে আপনার একটা অপশন আছে এন্ট্রি সেল প্রাইস। আপনি কমিয়ে লিখতে পারেন, যে $100 কাজ আছে, আমি $80 $90, হ্যাঁ $80 বা কি $90 হলেও এটা যদি উইন করা আমি $90 দিয়ে দেবো। এরকম আপনি কমাইলে কমাই দিতে পারেন, অথবা না কমাইলে না কমাইতেও পারেন। ঠিক আছে, আমি কমাইলাম না, $100 থাকলো। দেখা যাক বায়ার এই 2 দিনের মধ্যে কি রিপ্লাই দেয় বা কোনো কমেন্টস করে কিনা। ফাইলটিকে আমি এন্ট্রি সাবমিট দিয়ে দিলাম। এবার আমার ফাইলটি কি হলো, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। তার মানে আমার এই ডিজাইনটা সাবমিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করতে চান, অনলাইনে ঘরে বসে যারা ডিজাইন করে ইনকাম করতে চান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। এখন পর্যন্ত যারা graphicsdesign.com এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে এ ধরনের যত ভিডিও আপলোড করি সেটা যেন আপনি সবার আগে পেতে পারেন। তবে ভিউয়ার্স, আমি ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার এন্ট্রিটা কোথায়।
এখন এখানে অনেক এন্ট্রি সাবমিটের ভিতরে আমার এন্ট্রিটা আমি দেখব মাই এন্ট্রিতে গেলে কিন্তু আমারটা আমি দেখতে পারবো যে আমার এন্ট্রি সাবমিট হয়ে গেছে। দেখা যাক কি রেজাল্ট আসে, আমরা অপেক্ষা করব 2 দিনের ভিতরে বায়ার আমাদের এই ব্যাপারে কি জানায়, কোনো কারেকশন রিভাইজ করতে বলে অথবা কি অ্যাপ্রুভাল দেয় না কি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম যে freelancer.com থেকে আমরা কিভাবে কন্টেস্টের কাজ দেখব এবং কাজটাকে কিভাবে ডিজাইন করব এবং কি আপলোড করব, হ্যাঁ, সেটাই হচ্ছে মূল বিষয়। এভাবে আমরা ফাইল আপলোড করতে পারি। তবে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে হয়তো আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।